ফার্মেসি কাউন্সিলের কার্যক্রম বিষয় সম্পর্কে হয়তো অনেকেই অবগত না। প্রথমে যদি একটু জানতে চাই যে এই প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে যদি একটু বলেন এবং সেখানে কোন ধরনের সেবাগুলো আসলে পাওয়া যায়। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ফার্মেসি শিক্ষা ও পেশার একমাত্র নিয়ন্ত্রক সংস্থা। 1976 সালে ফার্মেসি অধ্যাদেশ জারির মাধ্যমে ফার্মেসিকে একটি পেশাগত বিষয় এবং ফার্মাসিদেরকে পেশাজীবী হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় এবং ফার্মেসি কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। ফার্মেসি কাউন্সিলের প্রধানতম কাজ হচ্ছে ফার্মেসি পেশাকে নিয়ন্ত্রণ করা, রেগুলেট করা। এর মধ্যে ফার্মেসি পেশাকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাকে আগে গোড়ায় যেতে হবে, ফার্মেসি শিক্ষাকে আমাকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। ফার্মেসি কাউন্সিল বাংলাদেশের সরকারি বেসরকারি পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রির অভিস্বীকৃতি এবং অনুমোদন প্রদান করে থাকে। উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যদি গুণগত মানসম্পন্ন ফার্মেসি শিক্ষা নিশ্চিত করতে পারি তাহলে কোয়ালিফাইড ফার্মাসিস্ট বের হবে। আর কোয়ালিফাইড ফার্মাসিস্ট দ্বারাই সম্ভব গুণগত মানসম্পন্ন ওষুধ তৈরি থেকে এবং ডিসপেন্সিং পর্যন্ত। আমরা সংক্ষেপে বলি P2P, প্রোডাকশন টু পেশেন্ট, অর্থাৎ ডিসপেন্সিং পর্যন্ত। এইটা আমাদের প্রথম কাজ। দ্বিতীয়ত হচ্ছে ফার্মেসি টেকনিশিয়ান আছেন এবং ডিপ্লোমা ফার্মাসিস্ট আছেন। এই কাজগুলি করে থাকে একই সাথে ফার্মেসি শিক্ষা এবং পেশা। আর আপনাকে একটু আমি দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, ফার্মেসি কাউন্সিল হচ্ছে ফার্মেসি আইন 1976-এর ফার্মেসি অধ্যাদেশের বলে গঠিত একটি সংবিধিবদ্ধ সংস্থা এবং বাংলাদেশের ফার্মেসির শিক্ষা ও পেশার একমাত্র নিয়ন্ত্রণ সংস্থা। যদি ফার্মেসির শিক্ষা কেউ পরিচালনা করতে চায়, ফার্মেসি কাউন্সিল থেকে অনুমোদন এবং অ্যাক্রেডিটেশন নিয়েই করতে হবে ফার্মেসি আইন অনুযায়ী, ধারা 18 এবং 19 অনুযায়ী। আর তারপরে যারা এখান থেকে ফার্মেসি কাউন্সিল কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট কিংবা আমাদের অ্যাফিলিয়েটেড ট্রেনিং সেন্টার থেকে পাশ করবে তাদেরকে আমরা রেজিস্ট্রেশন প্রদান করে থাকি, যেটা হচ্ছে পেশাগত রেজিস্ট্রেশন। যেমন যারা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করে তাদেরকে আমরা এক ক্যাটাগরিতে ফার্মাসিস্ট হিসেবে রেজিস্ট্রেশন প্রদান করে থাকি ফার্মেসি কাউন্সিল। যারা আইএসটি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিগুলি থেকে 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফার্মেসিতে কোর্স করে তাদেরকে আমরা বি ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন প্রদান করে থাকি। আর যারা ফার্মেসি কাউন্সিল কর্তৃক অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র থেকে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সটা করে থাকে তাদেরকে আমরা ক্যাটাগরি সিতে ফার্মেসি টেকনিশিয়ান হিসেবে রেজিস্ট্রেশন প্রদান করে থাকি। এবং তারা যে কাজ করবে কর্মক্ষেত্রে তাদের জবাবদিহিতা নিশ্চিত করা, তারা কোড অফ এথিক্স মেনে সেবা দিচ্ছে কিনা সেই জিনিসটা মনিটরিং করা ফার্মেসি কাউন্সিলের কাজ। ফার্মেসি কাউন্সিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে? জি, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন একটি সংবিধিবদ্ধ সংস্থা। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব পদাধিকার বলে ফার্মেসি কাউন্সিলের সভাপতি। 14 জন সদস্যের সমন্বয়ে ফার্মেসি কাউন্সিলের একটি বোর্ড আছে, পরিচালনা পর্ষদ আছে। এখানে তারা নীতি নির্ধারণ করে এবং তাদের যে গৃহীত সিদ্ধান্ত সেটা বাস্তবায়ন করে ফার্মেসি কাউন্সিল, হেডেড বাই সচিব। আমাদের কাউন্সিল থেকে আমাদের স্বাস্থ্য সচিব মহোদয়ের সভাপতিত্বে আমাদের যে বোর্ড আছে, বোর্ড কতগুলি আবার কমিটি করে দিয়েছে তাদের অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে। লেটসে ইউনিভার্সিটিগুলি শিক্ষার মান এগুলি দেখার জন্য অ্যাক্রেডিটেশন এডুকেশন কমিটি, যারা পাশ করে আসবে তাদের রেজিস্ট্রেশন প্রদানের জন্য নির্দিষ্ট মানদণ্ড ক্রাইটেরিয়া ফুলফিল করে সেগুলি যাচাই বাছাই করে রেজিস্ট্রেশন কমিটি রেজিস্ট্রেশনের জন্য সুপারিশ করে। তারপরে এই যে ফার্মেসি টেকনিশিয়ান কোর্স, এই কোর্সটা পরিচালনা করে কমিউনিটি ফার্মেসি। তারপরে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ফিনান্সিয়াল এগুলির জন্য কমিটি, মোট 10 কার্যপরিধির উপর ভিত্তি করে আমাদের 10টা কমিটি কাজ করে। সেই কমিটি যাচাই বাছাই করে সুপারিশ আকারে আমাদের বোর্ডে নেই, তখন বোর্ড সেগুলি অনুমোদন দেয়। অনুমোদন দেওয়ার পর ফার্মেসি কাউন্সিল সেটা প্রধান নির্বাহী হিসাবে আমি সেই কাজগুলি বাস্তবায়ন করি